সীমাহীন কষ্টে সুন্দরবনের জেলেরা মাছ ধরে, আসলেই কি তারা সঠিক মূল্য পায়? সুন্দরবনের জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন সীমাহীন কষ্টে নদী ও খালে মাছ ধরেন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল হিসেবে খ্যাত, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এখানকার জলজ সম্পদ মাছ ধরার জন্য অত্যন্ত সমৃদ্ধ হওয়ায় সুন্দরবনের জেলে সম্প্রদায় এর উপর নির্ভরশীল। তবে প্রশ্ন হলো, এই পরিশ্রমের পর তারা আদৌ কি সঠিক মূল্য পায়? সুন্দরবনের জেলেরা সাধারণত মাছ ধরার জন্য নৌকায় দীর্ঘ সময় নদী বা সমুদ্রের দিকে যাত্রা করেন। তারা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক ক্লান্তি এবং বাঘের মতো হিংস্র প্রাণীর হামলার আশঙ্কায় কাজ করেন। বন্যা, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তাদের মাছ ধরা ব্যাহত করে। তবুও তারা জীবিকা নির্বাহের জন্য এই পেশা অবলম্বন করে, কারণ এটি তাদের প্রধান আয়ের উৎস। মাছ ধরা প্রক্রিয়ার মধ্যে কঠোর পরিশ্রমের সাথে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি। জেলেরা প্রায়শই মাছ ধরার জন্য ক্ষুদ্র নৌকা ব্যবহার করেন, যা প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এছাড়া জেলেরা অধিকাংশ সময় খোলা আকাশের নিচে দিন-রাত কাটিয়ে দেয়, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সুন্দরবনের জেলেরা সাধারণত সরাসরি বাজারে মাছ বিক্রি করতে পারেন না। তাদের মাছ বিক্রি করতে হয় দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এই মধ্যস্বত্বভোগীরা কম দামে জেলেদের কাছ থেকে মাছ কিনে পরে তা শহরে বাজারে বা রপ্তানি বাজারে বেশি দামে বিক্রি করে। এই প্রক্রিয়ায় জেলেরা তাদের পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য থেকে বঞ্চিত হয়। মধ্যস্বত্বভোগীদের কারণে মাছের মূল্যের একটি বড় অংশ তাদের হাতেই থেকে যায়, ফলে জেলেরা তাদের প্রকৃত মূল্য পায় না। সুন্দরবনের জেলে সম্প্রদায় সাধারণত নিম্ন আয়ের মানুষ। তাদের কাছে প্রয়োজনীয় আর্থিক সঞ্চয় থাকে না, যা মাছ ধরার মৌসুমের বাইরেও টিকে থাকার সুযোগ দেয়। তারা প্রায়শই দাদন প্রথার অধীনে ধার করে মাছ ধরার সরঞ্জাম সংগ্রহ করেন এবং পরে মাছ বিক্রির টাকা দিয়ে সেই ঋণ শোধ করতে বাধ্য হন। এর ফলে তারা প্রকৃত লাভের অংশ পেতে ব্যর্থ হন। অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে জেলেরা ক্রমাগত ঋণগ্রস্ত হয় এবং এই পরিস্থিতি থেকে বের হওয়া তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। তাদের আয় এবং বাজারে মাছের চাহিদা সরবরাহের ওঠানামা তাদের জীবন মানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এছাড়া জেলেদের শিকার অভাব ও তাদের ক্রেতাদের সাথে ন্যায্য মূল্যে বাণিজ্য করতে অক্ষম করে। সুন্দরবনের জেলেরা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবের মুখোমুখি হয়। ঘূর্ণিঝড়, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা বৃদ্ধির কারণে মাছের উৎপাদন কমে যায়, যা জেলেদের আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় মাছ ধরার মৌসুমে ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা মাছ ধরতে পারে না, ফলে তারা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও সুন্দরবন ও এর আশেপাশে প্রাকৃতিক পরিবেশের অবনতি, বিশেষত বন উজাড় এবং পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে মাছের সংখ্যাও হ্রাস পাচ্ছে। এর ফলে জেলেরা কম মাছ পাচ্ছেন, যা তাদের আয়ের উপর চাপ সৃষ্টি করে। সুন্দরবনের জেলেদের আয় ও জীবনমান উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমত, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে সরাসরি বাজার ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। সরকারের সহযোগিতায় জেলেরা সরাসরি মাছ বাজারে বিক্রি করতে পারলে তাদের ন্যায্য মূল্য পেতে পারে। দ্বিতীয়ত, জেলেদের আর্থিক সঞ্চয়ের জন্য মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম এবং সুলভ ঋণের ব্যবস্থা করা উচিত, যাতে তাদের দাদনের উপর নির্ভরশীল না হয়। এছাড়া মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা গেলে তারা মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবে এবং মাছের সঠিক মূল্য পেতে সক্ষম হবে। সুন্দরবনের জেলেরা দীর্ঘ পরিশ্রমের পরও সঠিক মূল্য পায় না, কারণ তাদের মধ্যে অর্থনৈতিক দুর্বলতা, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব রয়েছে।
এই সমস্যাগুলোর সমাধানে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন, যা তাদের আয় বাড়াতে ও জীবনমান উন্নত করতে সহায়তা করবে।